আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ পাকে ইরশাদ করতেছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই পৃথিবীকে ধরে ঝাঁকুনি দেওয়া হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই পৃথিবীর মধ্যে যা কিছু ছিল থাকবে সব পৃথিবী বমি করে দেবে, পেটের মধ্যে থেকে বের করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, তখন মানুষেরা আশ্চর্য হয়ে বলবে, কি হয়েছে এই পৃথিবীর? এই পৃথিবী এমন নড়াচড়া করতেছে কেন, কাঁপতেছে কেন? মানুষ ভয়ে দৌড়াদৌড়ি ছোটাছুটি করা শুরু করবে। কিয়ামতের যে ভয়াবহতা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে দিয়েছেন, মানুষ যদি কখনো পড়ার পরে চিন্তা করত আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন, এই পৃথিবী একদিন কি অবস্থা হবে, তাহলে মানুষগুলো আল্লাহ তাআলাকে ভুলে শয়তানের আনুগত্য করতো না। যদি বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে সতর্ক করে দেওয়ার জন্য আল্লাহ পাক শেষ নবী, আখেরি নবী, শেষ পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাদেরকে পথ দেখাবেন, কার থেকে কিস থেকে পথ দেখাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীম মানুষদের জীবনের পথ নির্দেশিকা হিসেবে দিয়ে দিয়েছেন। আর এই কোরআনুল কারীম থেকে বিশ্ব নবী নিজের চরিত্রের সাথে মিলিয়ে মিলিয়ে মানুষদেরকে দেখাবেন, যেন পরবর্তী মানুষগুলো, যেহেতু আমাদের নবী শেষ নবী, এরপর আর কোন নবী আসবে না, রাসূল আসবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলকে আদর্শ হিসেবে দিলেন। রাসূল তুমি যা করবে এটাই তোমার উম্মতের জন্য আদর্শ। এই জন্য কোরআন পড়ো, কোরআন দেখো, কোরআন অনুযায়ী জীবন গড়ো। এইভাবে যদি তুমি চলতে থাকো, তুমি যখন থাকবে না, কিন্তু এই ধরাধামে এই দুনিয়ার বুকে কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দেব। তোমার ওই উম্মতগুলো যদি তোমার অনুপস্থিতিতে এই কোরআন বুঝে নিজে আমল করতে পারে, তোমার দেখানো পথ চলতে পারে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দার জন্য কাল কিয়ামতের দিন চিরস্থায়ী সুখের জান্নাত রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। শুধু শুধু তো আমরা জান্নাত পাবো না, পাবো নাকি? জান্নাত তো অত সস্তা না। আপনার একটা জমি আছে, জমিতে আপনি কোনো চাষাবাদ করলেন না, সেখানে কোনো বীজ রোপণ করলেন না, এখান থেকে কি ফল আশা করা যায়? আমাদের এলাকাতে ধান লাগানো হয়, ধান লাগানোর পরে 3 মাস পরে এই ধানটাকে উঠানো হয়, ধান পেকে যায় 3 মাসের মধ্যে। আপনার ফাঁকা জমি, সেখানে কোনো বীজ বপন করলেন না, আপনি কি 3 মাস পরে এই জমি থেকে কোনো ফসল আশা করতে পারেন? কোনো ফসল আশা করা যায় না, কারণ আপনি কোনো বীজ বপন করেন নাই। ঠিক তেমনি ভাবে জান্নাত যদি পেতে চান, আপনাকে আপনার জীবনের আমল নামাগুলো বপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে আমলগুলো করার কথা বলেছেন, আপনার জীবনে এগুলো কার্যকর করতে হবে, আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নামাজ পড়ো, রোজা করো, আমলে সালেহ করো, মানুষের অন্যায় করো না, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে বিরত থাকো। আল্লাহ রাব্বুল আলামিন এক একটা বীজ দিয়ে দিয়েছেন। এখন আল্লাহ তাআলা বলতেছেন, এই বীজগুলো বপন করো। যদি তোমার জীবনে এই বীজগুলো বপন করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বীজ থেকে যে ফসলগুলো হবে, যে ফলগুলো হবে, কাল কিয়ামতের দিন তোমার আমলনামায় আমি দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই ফসলগুলো আমলনামা দাঁড়িপাল্লাকে ভারী করে দিবে, আর আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দাখিল করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবেই না আমরা জান্নাত পেতে পারি। তার আগে কি আশা করা যায় জান্নাত? কথা বলেন, আশা করা যায়? কাজ না করে কেউ মজুরি পায়? কাজ না করলে তো কেউ মজুরি পাবে না। এখন সারাদিন বাসায় বসে আছেন আর চিন্তা করতেছেন, মুজে তা দিয়ে সন্ধ্যাবেলা আমি মজুরি পাবো, আশা করা যায়? সারাদিন হাড় ভাঙা খাটুনির পরে আপনি চিন্তা করতে পারেন, আজকে অনেক পরিশ্রম করেছি, আজকে আমি মজুরি পাবো। যেটা বলেন ঠিক কিনা? আমরা এমন হয়ে গেছি, মুসলমান পরিশ্রম করতে চাই না, ইবাদত করতে চাই না, আমল করতে চাই না, কিন্তু জান্নাত চাই। যেটা বলেন ঠিক কিনা? নামাজ পড়বো না,
রোজা করব না, আল্লাহর হুকুম পালন করব না, কিন্তু জান্নাতটা আমার চাই, জান্নাতটা আমার চাই, জান্নাতটা আমাকে পেতেই হবে। কাজ না করে কখনো জান্নাত পাওয়া যাবে? কাজ না করে কখনোই জান্নাত পাওয়া যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলো করার কথা বলেছেন, এই কাজগুলো সঠিকভাবে আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে সতর্ক করে দেওয়ার জন্য বললেন, তোমরা এই পৃথিবীতে আছো, এই পৃথিবীটা চিরদিন থাকবে না, এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই পৃথিবীকে ধরে একদিন ঝাঁকুনি দেওয়া হবে, প্রবল ঝাঁকুনি, যে ঝাঁকুনিতে পৃথিবীর মধ্যে যা কিছু আছে, কবর আছে, লাশ আছে, যা আছে সব সে বের করে দিবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, কোনো কিছুই আর পৃথিবীর মধ্যে গোপন থাকবে না। আপনি কোথায় মরেছেন, কোথায় আপনার সম্পদ লুকায়িত আছে, কোথায় কি লুকায়িত আছে, সেই দিন আর কিছুই গোপন থাকবে না, সব প্রকাশ পেয়ে যাবে। পৃথিবীর পাহাড়গুলো, গাছপালাগুলো, বৃক্ষরাজি, বড় বড় দালান প্রাসাদ যেগুলো আছে, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই ধ্বংস করে দেবেন। আমাদের পৃথিবী আর কতটুকু? আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিনের কারুকার্য, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা চিন্তা করতে গেলে আপনাদের মাথায় কাজ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন গ্রহ সৃষ্টি করেছেন, এক একটা গ্রহ থেকে অনেক বড় বড়। এই গ্রহগুলো আল্লাহ রাব্বুল আলামিন একটা গ্যালাক্সির মধ্যে সৃষ্টি করেছেন। একটা গ্যালাক্সির মধ্যে 50টা 60টা গ্রহ আছে। এই গ্রহগুলো সমন্বয়ে একটা গ্যালাক্সি, এর বেশিও থাকতে পারে। আবার এই গ্যালাক্সিগুলো, কতগুলো গ্যালাক্সি মিলে যে একটা মিল্কি ওয়ে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ মালুম, ভালো জানেন। এরপরে মিল্কি ওয়ে কতগুলো আছে, আল্লাহ তাআলা কতগুলো সৃষ্টি রেখেছেন। আসমানের দিকে তাকালে আল্লাহ রাব্বুল আলামিনের এই কুদরতগুলো বোঝা যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকা কাইফা বানাইনাহা ফাযায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। বান্দারে, তোমরা কি তোমাদের মাথাটা, তোমাদের শিরটা আকাশের পানে করে দিয়ে রাতের অন্ধকারে তোমরা কি দেখো না আকাশে কত সুন্দর করে আমি কারুকার্য দিয়ে সাজিয়ে রেখেছি? তারা আছে, চাঁদ আছে, বিভিন্ন জায়গায় কত সুন্দর ঝিকমিকি ভাবে আলো দেয়। এইগুলো তোমাদের কি মাথায় কখনো চিন্তা হয় না এগুলো কিভাবে আটকে আছে? কে এগুলো তৈরি করেছে? কে এগুলো নিয়ন্ত্রণ করে? এগুলো কি তোমরা কখনো চিন্তা করো না? নাকি শুধু দেখেই শেষ করে দাও? না না, দেখে শেষ করবে না। তোমার দৃষ্টিটা তুমি যখন উপরে করেছো, একবার চিন্তা করো যে আর চাঁদ আলো দেয়, যে তারাগুলো ঝিকিমিকি করে, এই তারাগুলো, এই চাঁদগুলো কে সৃষ্টি করেছে আর কে এদের পরিচালনা করে? এগুলো সবকিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। শুধু সৃষ্টি করি নাই, এগুলো আমি নিয়ন্ত্রণ করি। আমার হাত দ্বারা আমি প্রত্যেকটা গ্রহ, নক্ষত্র, মিল্কি ওয়ে, ছায়াপথ সৃষ্টি, এগুলো সব নিয়ন্ত্রণ করি। আর সবগুলো আমার কথা অনুযায়ী চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী চলে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে বন্দেগীতে লিপ্ত থাকে। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের বলার উদ্দেশ্য হচ্ছে, এই পৃথিবীতে আমরা যে কয়টা দিন হায়াতে জিন্দেগিতে বেঁচে থাকি, আমরা নিজেদেরকে খুব বড় মনে করি। কি মনে করি? নিজেদেরকে খুবই বড় মনে করি। আমরা মনে হয় আর মরবই না, বা আমি সবচাইতে পাওয়ারফুল, এগুলো নিজেরা নিজেদেরকে মনে করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা এগুলো কখনো নিজেদের মাথার মধ্যে নিয়ে আসবে না। কেননা এই পৃথিবী, এই জমিন, আসমান কিছুই থাকবে না। এই পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে, গাছপালা কিছুই থাকবে না। মানুষগুলো সব মৃত্যুবরণ করবে, কিয়ামত সংঘটিত হবে। কিয়ামত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবী ধ্বংস করে দিবেন, পর্বতমালা, সাগর, নদী সব কিছু শেষ হয়ে যাবে, আকাশগুলো ভেঙে চুরে চুরমার হয়ে যাবে, কেউ থাকবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে জিজ্ঞেস করবেন, আর কে বাকি আছে? হযরতে মালাকুল মাউত বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সবগুলোকে আমি
জীবন কবজ করে নিয়েছি, ফেরেশতা মণ্ডলীরা এখন শুধু বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও ফেরেশতাদের জীবন কবজ করে আসো। হযরতে মালাকুল মাউত ফেরেশতাদের জীবন কবজ করে নেবেন। এরপরে জিজ্ঞেস করবেন, আর কে বাকি আছে? মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম বলবেন, যার ফেরেশতা ব্যতীত আর কেউ বাকি নেই। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে হুকুম দিবেন, যাও বাকি 3 ফেরেশতা আছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, এদের জীবন কবজ করে নাও। মালাকুল মাউত গিয়ে তাদের জীবন কবজ করে নেবেন। এরপরে মালাকুল মাউত যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হয়ে যাবেন, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, মালাকুল মাউত রে, মান বাকিয়া, আর কে বাকি আছে? মান বাকিয়া, আর কে বাকি আছে? হযরত মালাকুল মাউত বলবেন, আমি ছাড়া তো আর কেউ বাকি নেই আল্লাহ রাব্বুল আলামিন, আমি শুধু একমাত্র মালাকুল মাউত বাকি আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মুত ইয়া মালাকুল মাউত, মরে যা হে মালাকুল মাউত। মালাকুল মাউত এই কথা শোনার পরে চিৎকার দিয়ে উঠবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ তাআলা আমার জীবন আমাকে কবজ করতে হবে, আমি আমার জীবন কবজ করব, এটা যদি আগে থেকে জানতাম কখনোই আমি এই দায়িত্ব নিতাম না। কিতাবে মুফাসসিরগণ লিখছেন, মালাকুল মাউত সেই সময় যে চিৎকারটা দিবে, ওই চিৎকার যদি পৃথিবী সেই সময় থাকতো তাহলে পৃথিবী শুনে ধ্বংস হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভয়ানক একটা চিৎকার দিবে, নিজের জান নিজেকে কবজ করতে বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন। সে কাকুতি মিনতি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নো অ্যাকসেপ্টেড ইওর রিকোয়েস্ট, নো এক্সকিউজ, কোনো কিছু চলবে না এখানে, মুত, মরে যা। মালাকুল মাউত মরে যাবে, কেউ নেই, পৃথিবী তো নেই, আসমানও নেই, কিছু নেই, ফেরেশতাগুলো নেই, সব কিছু শেষ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বাকি আছে। কে বাকি আছে? দুনিয়ার বুকে আমরা যখন বসবাস করি, রাতের যখন গভীর অন্ধকার হয়ে যায়, সব কিছু নিশ্চুপ হয়ে যায়, ঝিঝি পোকার ডাক শোনা যায়, যাই কে যায় না, বাতাসের শনশন আওয়াজ শোনা যায়, শব্দ শোনা যায়, পাখির কলতান শোনা যায়। যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে, ঝিঝি পোকার আওয়াজ শোনা যাবে না, পাখির কলতান শোনা যাবে না, বাতাসের শনশন শব্দ শোনা যাবে না, সব কিছু নির্বাক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন জিজ্ঞেস করবেন, ডাক দিয়ে পৃথিবীকে, ইয়া দুনিয়া আইনা শিজারুকি, হে দুনিয়া তোমার গাছগুলো কই যেগুলো তোমার বুকের উপর দাঁড়িয়ে ছিল? ইয়া দুনিয়া আইনা আনহারুকি, হে দুনিয়া তোমার বুকে যে সমস্ত সাগরগুলো ছিল, নদীগুলো ছিল, সেগুলো আজ কই? ইয়া দুনিয়া আইনা জিবালুকি, হে দুনিয়া তোমার বুকে যে উহুদ পাহাড়গুলো ছিল, মাউন্ট এভারেস্ট গুলো ছিল, সেগুলো আজ কোথায়? কেউ জবাব দেওয়ার নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? বলেন কার রাজত্ব? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, একমাত্র রাজত্ব আজকে আমার, কেউ নেই, সব রাজত্ব আজকে আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে সব কিছু শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার তাদেরকে পুনর্জীবিত করবেন, কিয়ামতের ময়দানে হাজির করবেন, হাসরের মাঠে হাজির করা হবে। হাসরের ময়দান এত ভয়াবহ হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তার হাবিবের মারফতে, কিয়ামতের দিন যেদিন হবে, হাসরের মাঠে হিসাব নিকাশের দিনটা খুবই ভয়াবহ হয়ে যাবে। সেখানে মানুষগুলো এত পেরেশানে থাকবে, মানুষ কেউ কাউকে চিনতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, এক ভাই আরেক ভাইকে দেখে দৌড় দিয়ে পালাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তোমার সাথে সাথে যেগুলো আছে, সন্তান সন্ততি যেগুলো আছে, কেউ কাউরি পরিচয় দিবে না, একজন আরেকজনকে দেখে দৌড়ানো শুরু করবে, পালানো শুরু করবে।
কি ভয়াবহ দৃশ্য। আজকে একটু চিন্তা করেন যে মা সবচাইতে প্রিয় আপনার জন্য, সবচাইতে বেশি ভালোবাসে দুনিয়াতে মা, যদি বলেন ঠিক কিনা? দুনিয়ার বুকে নিঃস্বার্থভাবে ভালোবাসে মা, কিন্তু কাল কিয়ামতের দিন ওয়া উম্মিহি ওয়া আবি, সে পিতা মাতাও চিনবে না, মা পরিচয় দিবে না। দুনিয়ার বুকে তোমার কোনো বিয়েই হয় নাই, আমার কোনো বাচ্চাই হয় নাই, কি করে তুমি আমার ছেলে হতে পারো? ছেলেও মাকে পরিচয় দিবে না, পিতাও ছেলেকে পরিচয় দিবে না, সন্তান ছেলেকে পরিচয় দিবে না। কি এক কঠিন পরিস্থিতি সেদিন মানুষের সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে মানুষের মাথার হাত উপরে নিয়ে এসে দেবেন, মাথার উপরে সূর্য চলে আসবে, গুনাহগারদের মাথার চাঁদি গলে গলে নাক কান দিয়ে বেরোনো শুরু হবে, সকলে ইয়া নাফসি শুরু করবে। সূর্যের তাপে, সূর্যের প্রচন্ড তাপে মাটিগুলো পড়ে তামায় পরিণত হয়ে যাবে। গুনাহগারের ঘাম মাথা মগজগুলো গলে গলে বুক অব্দি গলা অব্দি পূর্ণ হয়ে যাবে, এগুলোর মধ্যে সাঁতার কাটা শুরু করবে। সকলে ইয়া নাফসি করতে থাকবে, আর পিপাসায় পানি পানি করে চিৎকার করতে থাকবে। কি এক বিভীষিকাময় সেই দিন হাজির হয়ে যাবে আমাদের জন্য। এই দিন থেকে যদি আমরা বাঁচতে চাই, এই করুণ পরিস্থিতি থেকে যদি আমাদের বাঁচতে চাই, এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কয়টা দিন হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রেখেছেন, যে কয়দিন আমাদের দুনিয়ার বুকে শ্বাস প্রশ্বাস চলে, সেই কয়টা দিনই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামে পরিণত হয়ে যেতে হবে। যদি আমরা এই আল্লাহ তাআলার ইবাদত বندگی করে আল্লাহ তাআলার গোলামে পরিণত হয়ে যাই, সকল বড়ত্ব ক্ষমতা সবকিছু ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করি, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন, যেদিন মানুষগুলো কঠিন পরিস্থিতির মোকাবেলায় পড়ে যাবে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়া নিচে আমাদেরকে ছায়া দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি আরশের ছায়া নিতে, ছায়া তলে যেতে চাই? সকলে বলেন চাই কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আরশের ছায়া তলে ছায়া দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরশের নিচে ছায়া পেতে গেলে কিন্তু শুধু শুধু পাওয়া যাবে না, নিজেকে একজন খাঁটি মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন হতে হবে, মুত্তাকি হতে হবে। নিজের মধ্যে অহংকার, হিংসা, বিদ্বেষ, খারাপি, শয়তানি, বড়ত্ব, মাস্তানি যেগুলো আছে সবকিছু বিসর্জন দিতে হবে। আপনাকে মানুষকে মানুষ মনে করতে হবে। কি মনে করতে হবে? মানুষকে মানুষ মনে করতে হবে। নিজেকে বিনয়ী রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিনয়ীদেরকে ভালোবাসেন। আল্লাহর কাছে শিরটাকে নত করে দিতে হবে, আল্লাহর ইবাদত বندگی করতে হবে। একে অপরের সাথে শত্রুতা করা যাবে না, একে অপরকে হত্যা করা যাবে না, ঠকানো যাবে না, একে অপরকে ক্ষতি করার জন্য নিজের পিছে লাগা যাবে না। তাহলেই মুত্তাকি হওয়া যাবে। কি হওয়া যাবে? মুত্তাকি হওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বুঝে এই ছোট্ট জীবনে আমল করার তৌফিক এনায়েত করুন, এবং আমল করে কাল কিয়ামতের দিন কঠিন আযাব থেকে বেঁচে জান্নাতে যাওয়ার তৌফিক এনায়েত করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।